তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো। তো আশা বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে। তো এখন ইভিনিং থেকে ব্লগটা শুরু করেছি। এটা হচ্ছে 18 তারিখ শনিবারের ব্লগ। কিছুটা আমি ব্লগ শ্যুট করেছি, মানে ভিডিও শ্যুট করেছি, সেটাই শেয়ার করছি। আগের ব্লগে বলেছিলাম দিদি জামাইবাবু আসবে, তো অনেকটা রাত করে ওনারা এসছে, তো সেই জন্য আর ভিডিও কিছু আমি করতে পারিনি। কি রান্না করেছিলাম সেটাই আপনার সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে চিকেন কষাটা একটু অন্যরকম করেছে, একদম দারুণ হয়েছিল। আর ওদিকে চিকেন ভেজে রাখা আছে, ডিম ভেজে রাখা আছে, ফ্রাইড রাইস করে, মিক্সড ফ্রাইড রাইস, আর কিছু একটু সবজি। আর এই যে ডিমের চপগুলো আমি আগে, মানে সকালবেলা, আগের দিন না, এটা সকালবেলা আমি করে রেখেছিলাম। তো সেটাই আমি সকালবেলা আমি করে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাজবো জাস্ট, তো সেই জন্য রাখা আছে। আর ওদিকে হচ্ছে রাইসটা, মানে ফ্রাইড রাইসটা, মানে চালটা ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে মা, হয়ে এসছে, একটা রাউন্ড করে দিচ্ছে। তো অনেকটাই, প্রায় 1.5 কিলো চালের হবে ফ্রাইড রাইস, আর মোটামুটি 2 কিলো 200 চিকেন। তো অনেকটা বড়ই করা দেখলেন। আর ওদিকে হাজবেন্ড মেয়ে এখনো ঘুমোচ্ছে। তো এখন বেশি বাজে না, হয়তো 6:30 বাজে, আমি টাইমটা ঠিক ভুলে গেছি। আর যখন এডিট করছি তো তখন ভুলেই গেছি টাইমটা। তো চিকেনটা প্রায় হয়ে এসছে, আমি মোটামুটি 5টা থেকে রান্না বসিয়ে দিয়েছিলাম, যাতে দিদিরা এলে একটু গল্প গুজব করতে পারি। আর ওদিকে ঘিটা সাইডে রাখা আছে। আর দেখুন রাইস হয়ে গেছে, চিকেন একটাই বেশি পরিমাণে আছে, সবজিটা কম দিয়েছি, দিয়ে এটা মিক্সড ফ্রাইড রাইস করেছি। আর এটা হচ্ছে চিকেন চিকেন কষাটা দারুণ হয়েছিল, খেয়ে খুব প্রশংসা করেছে ওরা। আর এদিকে ডিমের চপটা আমি ভেজে নিয়েছি, ওরা এলে আবার মাইক্রোওয়েভে একটু গরম করে দেবো। আর আমাদের খাওয়া হয়ে গেছে, ওরা যেহেতু দেরি করে এসছে। আর ফিশ চপটা আমি দোকান থেকে আনা হয়েছে ওদের জন্যই শুধু। তো এই হচ্ছে আজকের রেসিপি। তো গুড মর্নিং বন্ধুরা, এইটা হচ্ছে 23শে জানুয়ারি। তো 23শে জানুয়ারি সবাই জানেন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো এটা কততম বর্ষ আমি ভুলে গেছি, মনে হয় 167 হবে হয়তো, জানি না। তো যাই হোক, ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। তো 23শে জানুয়ারি এটা সকালবেলা আমি ব্লগটা শুরু করেছি। আর তো এখন বাজে ওই 7টা বেজে গেছে, 7টা 15 কি 20 হবে। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে ছুটি, মেয়ের স্কুল ছুটি, কিন্তু হাজব্যান্ডের অফিস ছুটি না, হাজব্যান্ডের নাইট শিফট চলছে। তো উঠে আগে চলে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে। আমার লিকার চা বানানো হয়ে গেছে, এখন দুধ চাটা করছি। আর ব্রেকফাস্টটা একটু দেরি করে বানাবো। আজকে ব্রেকফাস্টে ওই স্যান্ডউইচ করবো, এগ স্যান্ডউইচ, মানে ভেজিটেবল সমস্ত দিয়ে। তো সেটা তো স্যান্ডউইচ মেকারে করব, তো সেটা পরেই করব। তো এখন চা করে নিয়ে আমি ঘরদোর সমস্ত মপিং করে নেবো। তো ভাবলাম এই ভিডিওটা কন্টিনিউ করি। তো ওইটুকুনি ভিডিও করে রাখা ছিল সেই 18 তারিখে, সেটাই এর সাথে অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার 23শে জানুয়ারি ভিডিওটা আমি শুরু করলাম। তো আগের দিন 22শে জানুয়ারি মেয়ের স্কুল থেকে পিকনিক ছিল। তো ওদের জয়ল্যান্ড একটা রিসর্টে নিয়ে গেছিল, সেটা হয়তো মোস্ট প্রবাবলি শিরাকলের ওদিকেই। তো ওখানে ওরা খুব মজা করেছে। মেয়েকে এবছরে পাঠিয়েছিলাম, তো মেয়েকে এবছরে পাঠিয়েছিলাম, ওকে কোনো বছরই পিকনিকে পাঠাই না স্কুল থেকে, একটা কেন ভয় লাগে মনের মধ্যে। তো বাবা বলেই ছিল যে এবছরে পাঠাবে, তো ক্লাস 4 যেহেতু এই স্কুল ছেড়ে দেবে, তো সেই জন্যই এবছরে পাঠিয়েছে। খুব মজা করেছে ওদের স্কুল থেকে, আর গাইডেন্স তো খুব ভালোই থাকে, খাওয়া দাওয়া খুব ভালো হয়। তো মোটামুটি 7খানা বাস গেছিলো, বিশাল বড় বড়, মানে যে লাক্সারিয়াস বাসগুলো হয়, তো সেই বাসে করেই নিয়ে গেছিলো। তো খুব মজা করেছে। তো কালকে ওই জন্যই ওরা 22 তারিখে করেছে, যেহেতু আজকের দিনটা ছুটি পাবে বলে, বাচ্চাগুলো রেস্ট পাবে। আর তো সেই হিসাবে আর কাল আমি কিছু ভিডিও শুট করিনি, কেন সেটা আর ইচ্ছা করেনি সেই হিসাবে। তো ভাবলাম না, আজকে থেকে ভিডিওটা শুরু করি। তো ওদিকে চাটা করে চলে এসেছি, এদিকে এখন ঝাড় দিচ্ছি। আর মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে সেই কালকে 9টা নাগাদ ঘুমিয়েছে। আর এখনো ও আজকে ঘুম থেকে উঠেছে প্রায় 9:30, প্রায় অনেকক্ষণ বলতে গেলে ঘুমোচ্ছে। তো ঘুমোতে দিয়েছি, আজকে ঘুমোক। আর এই দেখুন না,
ঘরটার আমার মোছা হয়ে গেছে। তো একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি, সকাল বিকেল করে তো একটা ধূপ জ্বালাই। আর আগের দিন মানে সেই শনিবার দিন হাজব্যান্ড ফুলগুলো নিয়ে এসেছিল, তো ওইগুলো একটু শুকিয়ে গেছে। তারপর আমি আবার কালকে কিছুটা ফুল নিয়ে এসেছিলাম। তো শীতকালে মোটামুটি আমার ঘরে ফুল আসে, ভালো লাগে সাজিয়ে রাখতে। তো ওদিকে মেয়ে হাজব্যান্ড ঘুমোচ্ছে, আর এই দেখুন এখন 9:05 মতো বাজে। তো এই ঘরদোর সমস্ত ক্লিন একটু হয়ে গেছে সব কিছু। তো আজ একটু দেরি দেরি করেই সব কিছু হচ্ছে, যেহেতু ছুটি আছে একটু রিল্যাক্স ভাবে করছি। আর এদিকে দুপুর মানে লাঞ্চে করব পুঁই মিঠুলি চচ্চড়ি করব, অবশ্য সবজি দিয়ে আর মাছের মাথা দিয়ে, কাটাপোনা মাছের মাথা দিয়ে। আর করব এই যে চিংড়ি হয়, সেই একদম ঘুষো চিংড়ি যাকে বলে, সেই চিংড়ি মাছের বড়া করব, আর সেই চিংড়ি মাছের একটু টক করব তেঁতুল দিয়ে। তো আর হচ্ছে ভেটকি মাছের একটুখানি ঝাল টাইপের করব। আজকে এই হচ্ছে লাঞ্চের মেনু। আর ডাল একটু সিদ্ধ করা আছে, সেই জন্য আর ডাল কিছু করব না, এই বড়া ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো পুঁই মিঠিটা একটুখানি শক্ত শক্ত লাগছিল বলে পুঁই মিঠিটা একটুখানি হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। তো এই দেখুন, এই যে চিংড়িগুলো আগের দিন ধুয়ে রেখেছে, মা নিয়ে এসেছিল। তো এই চিংড়িগুলো খেতে ভালো লাগে, কিন্তু আবার ভয়ও লাগে। তো এই হচ্ছে ভেটকি মাছ, আর হচ্ছে এই মাছের মাথা। আর মাছের মাথার মধ্যেও কিছুটা দেখছিলাম একটুখানি মাছের ডিম ছিল, সেই ডিমটাকেও আবার একটুখানি ভেজে নিয়েছি, সামান্য অল্প, ওই 3-4টা মতো বড়া হয়েছিল। তো এই এখন এগুলোকে রাখলাম, জলটা ঝরিয়ে দিয়ে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। তো জলটা ঝরিয়ে দিলাম, দিয়ে এবার রান্না করব। তো এই দেখুন চিংড়ি মাছের বড়াটা করছি, আর এদিকে পুঁই মিঠুলিটা চচ্চড়িটাও হয়ে এসছে প্রায়। আর মাছের ঝালও আমার হয়ে গেছে। আমি প্রপারভাবে আর সমস্ত রান্না দেখালাম না। আর যেহেতু এগ স্যান্ডউইচ করবো, যেন ডিমটা সিদ্ধ করে রাখা আছে, 2টো ডিম লাগবে। আর এদিকে ভেজিটেবল বলতে ক্যাপসিকাম আর হচ্ছে দেবো ক্যারেট, মানে গাজর দেবো। তো সেগুলোকে ধুয়ে রেখেছি। আর এখন মোটামুটি ওই 9:30 বেজে গেছে। মানে আর এদিকে মেয়ে আর হাজব্যান্ড উঠেছে 9:30, 9:45 বাজে। আর ওদিকে মেয়ের জন্য চোকোস করে রেখেছি, ওকে ও স্যান্ডউইচ খাবে না, বললো চোকোস খাবে। তো সেই জন্য চোকোসটা করে রেখেছি। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, হাজব্যান্ড মেয়ে উঠে পড়েছে, ওদিকে রান্না হচ্ছে, হতে হতেই আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। মানে একটু দেরিও হয়ে গেছে, আর সেরকম দেরি হয়নি, মোটামুটি ঠিক আছে। এই রান্না বান্না করে এবার যেহেতু স্কুল নেই, এনে একটু রিল্যাক্স ভাবে করছি। সবসময় তো প্রতিদিন তাড়াহুড়ো থাকে, ছুটি ছাটার দিনে একটুখানি রিল্যাক্স ভাবে কাজ করতে দেখবেন ইচ্ছাও করে। তো এখন এই বিছানাপত্রকে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে যাব। রান্নাটা তো অর্ধেক হয়ে আছে, সেটাকে কমপ্লিট করব, করে আবার ব্রেকফাস্টটাকেও বানাতে হবে। তো সব কিছুই এই সংসার করতে গেলে দেখবেন সব দিকটা মেনে নিয়ে সবার দিকটা ভেবে করতে হয়, নিজের জন্য একটু টাইমও পাওয়া যায় না। তো আমি তার ফাঁকে একটু চাও খেয়ে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড দেরি করে উঠবে বলে। তো আমি চাটা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখুন স্যান্ডউইচটা বসিয়ে দিচ্ছি। বাটারটা না ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি, তো যে শক্ত হয়ে গেছে, ডিপ ফ্রিজে আছে, ঠান্ডার সময় তো আরও শক্ত। তো সেই জন্য একটুখানি জাস্ট হোয়াইট অয়েল দিয়েই করছি, অল্প একটু দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে স্যান্ডউইচ মেকার এখন বসিয়ে দিচ্ছি গ্রিল হতে। তো হাজব্যান্ডকে বলছি তুমি দেখো, তারপরে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবে। আর এদিককারে দেখুন আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। আর কিছু সেরকম শেয়ার করিনি, তাড়াহুড়ো করছিলাম। এখন মোটামুটি ওই 11:15 এরম বাজে। তো এই দেখুন চিংড়ি মাছের বড়া হয়ে গেছে, চিংড়ি মাছের টক করেছি, আর হচ্ছে এদিকে হচ্ছে পুঁই মিঠুলির এই যে চচ্চড়ি, আর ওদিকে হচ্ছে ভেটকি মাছের ঝাল। তো এই হয়ে গেছে রান্না বান্না সমস্ত কমপ্লিট সব দিক দিয়ে। আর রান্নাঘরও আমার তো আগেই ক্লিন করে নিয়েছি, সমস্ত বাসন টাসন মাজাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রোদটা খুব সুন্দর উঠেছে, কিন্তু হালকা, আজকে একটু কুয়াশা ভাবটাই বেশি ছিল। আর এদিকে এই যে মাও সবজি কাটছে কালকের জন্য, আর মেয়ে ওদিকে পড়ছে। তাহলে চলুন এর সাথে সাথে যে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি ভালো লাগলো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নেক্সট পার্ট নিয়ে আমি হাজির হব।